নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে ড্রাগন গাছে হাত পরাগায়ন করতে হয়। আমাদের অনেকেরই সমস্যা হয়, ড্রাগন গাছে ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না। কারণ এই সমস্যার মূল কারণ এর যে ফুলের গর্ভাশয় ও পুরুষ অংশটির চেয়ে নিচে, তাই কোনোভাবেই একক প্রক্রিয়ায় এটি পরাগায়ন হতে চায় না। এটি রাতে ফোটে এবং সেটি এক রাতের মধ্যে পরাগায়ন হতে হয়। হাত পরাগায়ন খুবই সহজ। আমি আপনাদের রং তুলি দিয়ে পরার জন্য সংগ্রহ করে কৃত্রিম পরাগায়ন করার প্রসেস দেখাচ্ছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তবে একটা কথা, আমার সবসময় ভাগ্য খারাপ থাকে। যেদিন আমি পরাগায়ন করি বা ফুল ফোটে তার পরের দিন বৃষ্টি নামে। দেখা যাক আজকে কি হয়। বন্ধুরা, যেই কথা সেই কাজ, চলে আসলাম ড্রাগন ফুলের কাছে। এবার আমি পরাগায়ন করব। ড্রাগন ফুলের মাঝখান থেকে রেণু সংগ্রহ করে স্ত্রী গর্ভাশয়ে প্রবেশ করাতে হবে। তাহলেই ফুলটা ফলে পরিণত হওয়ার চান্স 99% হয়। কোনো কারণে যদি বৃষ্টি হয় অথবা কোনো কারণে পোকামাকড় অথবা পিপীলিকায় আক্রমণ করে ফুলটাকে নষ্ট করে দেয়, তাহলে ফুলটা হয় না। বৃষ্টির সম্ভাবনা যদি থাকে তাহলে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। পরের দিন যদি আবহাওয়া ভালো থাকে তবে পলিথিন খুলে দিতে হবে। আমার ক্ষেত্রে উল্টো হয়েছে, পরবর্তীতে দেখে নিন ভিডিওটি। কালকে রাতে বলেছিলাম যে যদি বৃষ্টি নামে তাহলে ফুলগুলোর কি অবস্থা হবে। ঠিক আরও আজকে এখন বাজে 6:30, তবে আরও 2-3 ঘন্টা আগে থেকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এটা আমার দুর্ভাগ্য। ফুলগুলোকে আমি কখনোই রক্ষা করতে পারি না, ফলে রূপান্তরিত করতে পারিনি। আমার খুব চিন্তা লেগেছিল যে ফুলগুলো আমি বাঁচাতে পারবো কি না। দেখেন, আমি কালকে রাত 10টার সময় এসে পরাগায়ন করে গেছি, হাত পরাগায়ন, কিন্তু বৃষ্টি। এখন জানি না ফলে রূপান্তরিত হবে কি না। কারণ আমার প্রত্যেকবার ফুল আসলেই, তখন আমি পরাগায়ন করতে পারি না ঠিকই, কিন্তু ফুল আসলেই বৃষ্টি নামে, যে কারণে ফুলগুলো পচে যায় আর ফুলগুলো ফলে রূপান্তরিত হতে পারে না। এটা আমার খুবই কষ্টের, বেদনার কথা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।
আর আমার ড্রাগন গাছের জন্য প্রার্থনা করবেন, যাতে আমি কষ্ট করেছি রাতে এসে সেই কষ্টটা যেন একটা ফলে হলেও যেন লাঘব হতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।